যারাই আসে তাদের কানে একটা নাম মুহাম্মদ, কেউ বলে মুহাম্মদ পাগল, কেউ বলে মুহাম্মদ জাদুকর, কেউ বলে মুহাম্মদ কবি, কেউ বলে মুহাম্মদ গণক। তার মানে আরবের বাইরে থেকে যত মানুষ আসছে সবার কানে একটা শব্দ মুহাম্মদ। কি শব্দ? জোরে গম। মানা করছে যে খবরদার তার কাছে তোমরা যাবা না, কিন্তু মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, বলে মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় মানুষের ওইটার ব্যাপারে বেশি আগ্রহ পয়দা হয়। এইবার মানুষদেরকে মানা করছে যাওয়ার, আর মানুষেরা ঢুইকাই খুঁজে মোহাম্মদ কই। যারা জাদু প্রেমী এরা চিন্তা করে মুহাম্মদ মনে হয় খুব বড় জাদুকর, এই জন্য মুহাম্মাদের কাছে যাইতে মানা করছে। যাদের কবিতা প্রিয় তারা চিন্তা করছে মুহাম্মদ মনে হয় বড় কবি, এই জন্য যাইতে মানা করছে। যাদের জাদু প্রিয় তারাও খোঁজে মুহাম্মদ, যাদের কবিতা প্রিয় তারাও খুঁজে মুহাম্মদ, যারা গণক দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ, যারা পাগল দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ। এইবার নবীজির কাছে আসছে কেউ জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য। জবান খুলে বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর নাকি? আমার আপনার নবীজি কি কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবীর কাছে কবিতা নাই, জাদু নাই, কিচ্ছু নাই। তবে একটা জিনিস আছে যেটার নাম হলো কোরআন। কি আছে? জোরে বলেন। কোরআন। নবীজি কোরআন শোনায়া দিতেন, আর এই কোরআন শুনে মানুষের অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যাইত। ঈমান যে কয়জন আনুক তারাও গিয়া ছড়ায়া দিছে যে শোনো, মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ। কাফেররা চেয়েছে কি যেন মানুষেরা নবীজির কাছে না আসে। তাদের এই কৌশলকে কাজে লাগায়া আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম গোটা দুনিয়াব্যাপী ছড়ায়া দিছে। সুবহান। আমার আপনার নবী সর্বোত্তম আখলাকওয়ালা নবী। আমার আপনার নবীর চরিত্রের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্য আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। আমার আপনার নবীজির নবুয়তির পর ওই চরিত্রের সত্যায়ন যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। তার মানে আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক চরিত্র, ওই চরিত্রকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আশা করা যায় এই পৃথিবীতে মুসলমানদের জয়ের এই নিশানাকে, জয়ের এই ঝান্ডাকে দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে না। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানাধীন কাইচাবাড়ি কামাল গেট আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে গুরুত্বপূর্ণ এই মজলিসে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, কিছু বিষয় জানবার, দেখবার, শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া
ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। মনিটরের আওয়াজটা ছাড়েন, রিভার্ব দেন, আওয়াজটা ভাষায় দেন, টনটন করেন আওয়াজ, কেন কেন করে গে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা দান করেছেন, যেই জীবন ব্যবস্থার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই, অপরিপূর্ণতা নাই। আল্লাহ তাআলা এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ ঘোষণা দিয়ে সাথে সাথে এই জীবন ব্যবস্থা বা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো বাস্তবে কেমনে আমরা পরিণত করব, শুধু কিতাব নাজিলের মাধ্যমে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিধিবিধান পালনের প্র্যাকটিক্যাল বিষয়টাও আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই দিন পেয়ে আমরা সবাই খুশি। আমরা খুশি না বেজার? আমাদের মধ্যে অনেকের হীনমন্যতা কাজ করে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা মুসলিম, সারা পৃথিবীতে আমরা মাজলুম, আমরা নির্যাতিত, পৃথিবীর সব জায়গায় আমরা মাইর খাই। এই দেশ মুসলমানদের 92% মুসলমানের দেশ, এই জায়গাতেও এক প্রকার সংখ্যালঘুর মতো আচরণ আমাদের সাথে করা হয়, ঠিক কিনা বল? এই দেশে 92% মুসলমানের দেশ হওয়ার পরেও এই দেশে মুসলিমরা যদি জুলুমের শিকার হয়, উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় মুসলিম মাজলুম হওয়ার পরে কিছু দুষ্ট মানুষ, প্রশাসনের মধ্যে থাকা কিছু ফ্যাসিবাদী, রাষ্ট্র পরিচালনার মূল অবকাঠামোগুলোতে থাকা কিছু অতীতের ফ্যাসিবাদী, এরা ওই মাজলুমকে উল্টা জালেমের ভূমিকায় দিয়ে ওই জালেমদেরকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, ঠিক কিনা বলো? কিন্তু মনে রাখতে হবে, আপনি যদি বিদেশি কোনো প্রভুকে খুশি রাখার জন্য এদেশের অধিকাংশ মানুষের বিপক্ষে যান, আপনাকে ফেরাউনের ইতিহাস দেখা লাগবে না, নিকট অতীতের ইতিহাস দেখলেই সব বুঝতে পারবেন। এজন্য মনে রাখতে হবে, এদেশে যারাই থাকতে চায়, এদেশের শাসন যারাই করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি সে টিকে থাকতে চায়, ইসলামের বিরুদ্ধে গিয়ে, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে, অধিকাংশ মানুষের বিরুদ্ধে গিয়ে কিছুকাল হয়তো টিকে থাকতে পারবে, কিন্তু চূড়ান্ত পতন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য হীনমন্যতার কোনো কারণ নাই, কারণ ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেই পাঠিয়েছেন। আমরা যদি মনে করি যে ইসলামের বিজয়ের জন্য আমাদের ইসলামের সাথে থাকতে হবে, আমরা না হলে ইসলামের বিজয় হবে না, বিষয়টা এমন নয়। ইসলাম শুরু থেকেই বিজয়ী, বরং সৌভাগ্যবান তো সে হবে যে ইসলামের সাথে থাকবে। কারণ ইসলাম এমন এক জীবন দর্শন, এমন এক জীবন ব্যবস্থা, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য ইসলামের সাথে থেকে কেউ যদি নিজের জীবন দিয়ে দেয়, সে হেরে যায় না, বরং সেও জয়ী। কারণ মানুষ মৃত্যুর মাধ্যমে পরাজিত হয় না, অনেক সময় মৃত্যুই চূড়ান্ত বিজয়কে ছিনিয়ে আনে, ঠিক কিনা বলেন? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেখান থেকে সূত্রপাত, এরপরে হাজারো তরুণের জীবন, রক্ত এই জমিনে প্রবাহিত হয়েছে, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? অতীতের ইতিহাস এরকম, ইসলামের জন্য জীবন দিয়েছে, এই জীবন দেওয়াই চূড়ান্ত বিজয়ের কারণ হয়েছে। কোরআনুল কারীমে একটা ঘটনা সূরাতুল বুরুজের মধ্যে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নেবার পর
আমার আপনার নবীজি দুনিয়ায় আসার আগে এই মধ্যবর্তী সময়ে এক জালেম বাদশাহ ছিল, যার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত। ওই সময়ে যারা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন তাদের উপরে সে জুলুম, অত্যাচার, বিভিন্ন ধরনের কষ্ট তাদেরকে দেওয়া হতো। বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন জাদুকর ছিলেন, জাদুকর। এই জাদুকর যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি বাদশার কাছে আরজ করলেন, বাদশাহ, আমি তো জীবনের শেষ সময় অতিবাহিত করতেছি, আপনি আমাকে এমন একটা যুবক দেন যার মেধা ভালো হবে, আমি আমার এই জ্ঞান তাকে শিক্ষা দিয়ে যাব, জ্ঞান সংরক্ষিত থাকবে, পরবর্তীতে আপনি তার মাধ্যমে উপকৃত হবেন। ইউসুফ জুরনাওয়াজ সারা দেশ খুঁজে একজন যুবককে তার অধীনে দিয়ে দিল যে এরে তুমি সব শিখাইয়া দিবা। যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। যুবক রাজপ্রাসাদে খুব আরাম আয়েশ ভোগবিলাসের সাথে অবস্থান করে আর প্রতিদিন কিছু সময় ওই জাদুকরের কাছে গিয়ে জাদু শিখে আসে। তা তার যাওয়ার পথে একজন খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিলেন, গোপনে এক জায়গায় তিনি তার দিনই কিছু কাজ করতেন, গোপনে কিছু মানুষ তার কাছে যাওয়া আসা করত। আব্দুল্লাহ বিন তামের এই যাওয়া আসার পথে একদিন চিন্তা করলেন, আমি একটু এই লোকটার কাছে যাই, দেখি কি করে উনি। আব্দুল্লাহ বিন তামের যখন গেলেন, তার সাথে কথাবার্তা হলো। ওই ব্যক্তি তাকে তাওহীদের ধর্মের দাওয়াত দিল, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিল, ঈমানের দাওয়াত দিল। লোকটার কথা তার ভালো লাগছে। একটা সময় লোকটার কথার দ্বারা সে প্রভাবান্বিত হয়েছে। এইবার দুই জায়গায় যায়, জাদুকরের কাছেও যায়, এই লোকটার কাছেও যায়। মোটামুটি অবস্থা এমন, সে তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে ধাবিত হয়ে গেছে বেশি। কিন্তু পরিস্থিতির শিকার বাদশার দরবারে থাকে, তার কাছে যায়, কিন্তু তার ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস তার অন্তরের মধ্যে সে গেঁথে নিয়েছে। একদিন সে যাচ্ছে, যাবার পথে একটা বাঘ রাস্তা আটকিয়ে রাস্তার উপরে বসে আছে। স্বাভাবিকভাবে কোনো কুকুর যদি খেপা হয়, ওই কুকুরের পাশ দিয়ে যাওয়াও মানুষ বিপজ্জনক মনে করে। এখন বাঘ রাস্তার উপরে বসা, এখন মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে, ভয় পাইতেছে মানুষ। আব্দুল্লাহ বিন তামের একটা পরীক্ষা করার সুযোগ পেয়ে গেছে। আসলে হকের উপরে কে আছে, সত্যের উপরে কে আছে, এটা তার সুনিশ্চিত হওয়া দরকার। এইবার সে হাতে একটা পাথর নিয়েছে, পাথর, আল্লাহর পরিচয় তো লাভ করছে। এইবার সে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, পাদ্রী যদি হকের উপরে থাকে, তাহলে এই পাথর দিয়ে বাঘকে আঘাত করব, এই আঘাতে যেন বাঘ মারা যায়। সে এবার সুনিশ্চিত হতে চায় আসলে পাদ্রী যে তাওহীদের ধর্মের দাওয়াত দেয় এটা সত্য নাকি মিথ্যা। এইবার সেই কথা বলে, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, এই পাথরের আঘাতে যেন বাঘ মারা যায়। এইবার বিসমিল্লাহ বলে হাতের সেই পাথরটা বাঘের দিকে নিক্ষেপ করলো। যখন ওই পাথরের আঘাত বাঘের গায়ে লাগলো, সাথে সাথে বাঘ মারা গেল। এইবার এই যুবক সুনিশ্চিত যে পাদ্রী হকের উপরে আছে, সত্যের উপরে আছে। আব্দুল্লাহ বিন তামের এইবার তার হকের কথা প্রমাণিত হয়ে গেছে, সুনিশ্চিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের রাজপ্রাসাদে যেই জায়গায় থাকতেন, ওই জায়গায় একজন উজির ছিল। ওই বাদশার উজির ছিল অন্ধ, চোখে দেখে না। আব্দুল্লাহ বিন তামের তাকে বলতেছে, শোনো, আমি তোমার চোখটা ভালো করে দিতে পারি, তবে কেমনে ভালো হলো এটা তোমাকে গোপন রাখতে হবে, আর আমার কথা মানতে হবে, তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামের এইবার আল্লাহর কাছে দোয়া করলো, তার দোয়া কবুল হয়ে গেল। ওই অন্ধ উজিরের চোখ ভালো হয়ে গেল। উজিরকে সে তাওহীদের দাওয়াত দিল, উজিরও ঈমান আনলো। পরের দিন
এই উজির যখন রাজ দরবারে গেছে, আগে ছিল অন্ধ, এখন চোখে দেখে না। উজিরের ইয়াকিন, দুনিয়ার কেউ তার চোখ ভালো করে নাই, চোখ ভালো করছে কে? আরো জোরে বলেন কে? সাউন্ড বাড়ান, আরো সাউন্ড বাড়ান, আরো বাড়ান, অনেক বাড়ান, মনিটরে ফুল বাড়ান। চোখ ভালো করছে কে? জবান খুলে কর। আল্লাহ তাআলা চোখ ভালো করছে। ওই লোক যখন রাজ দরবারে গেছে, বাদশাহ তারে জিজ্ঞাসা করে, তোমার চোখ কেমনে ভালো হইল? তুমি না অন্ধ ছিলা? এইবার জজবায় ওই লোকটা জবাব দিয়ে দিয়েছে যে আমার চোখ ভালো করেছে আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের তাকে বলছে, খবরদার, এই কথাগুলো কিন্তু বাদশার সামনে প্রকাশ করা যাবে না। কিন্তু উজির যখন প্রকাশ করে দিয়েছে আমার আল্লাহ আমার চোখ ভালো করছে, বাদশাহ এবার বলে, বল, আমি তোর আল্লাহ, আমি তো তোর চোখ ভালো করি নাই, কোন আল্লাহ তোর চোখ ভালো করছে? এইবার উজিরের উপরে নির্যাতন। উজির স্বীকার গেল যে আব্দুল্লাহ বিন তামের, সে আমাকে তাওহীদের ধর্মের দাওয়াত দিয়েছে, একত্ববাদের দাওয়াত দিয়েছে, আমি ঈমান এনেছি। এইবার আব্দুল্লাহ বিন তামের উপরে জুলুম। লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলি, আব্দুল্লাহ বিন তামের উপরে জুলুম। চিন্তা করতেছে, দুধ কলা দিয়া আমি আমার ঘরে সাপ পুষতেছি, এটা হলো কথার কথা, কিন্তু সাপ কিন্তু কলা খায় না, সব কলা খায়, এটা কথার কথা আর কি। আব্দুল্লাহ বিন তামেরকে এইবার বাদশাহ তার জন্য পথের কাটা মনে করতেছে। আব্দুল্লাহ বিন তামের যেহেতু পথের কাটাকে সরায় দিতে হবে, তা না হলে তার খোদাই প্রতিষ্ঠিত হবে না, এক লড়াই তাদের মধ্যে শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামেরকে একদল লোক দিয়ে পাঠায়া দেওয়া হলো উঁচু পাহাড়ের উপর, যে যাও ওখান থেকে তাকে ফালায়া দিবা, পাথরের আঘাতে সে যেন ক্ষতবিক্ষত হয়ে মরে যায়। একদল মানুষ তাকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আব্দুল্লাহ বিন তামের, দুনিয়ার কেউ যদি তার নাও থাকে, যিনি আছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে কম্পন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামেরকে হেফাজত করেছে, আর সাথে বাকি যারা গেছিল তারা পাহাড় থেকে পড়ে গেছে, মরে শেষ। সুস্থতার সাথে আব্দুল্লাহ বিন তামের উপস্থিত বাদশার দরবারে। বাদশাহ অবাক, হতবাক, কি ব্যাপার? তোমারে না মারতে পাঠাইলাম, তোমার সাথে যারা গেছে তারা কোথায়? বলে, আল্লাহ আমাকে হেফাজত করেছে, বাঁচিয়েছে, যারা গেছে তারা সবাই খতম হয়ে গেছে। এইবার আর এক দলকে পাঠাইছি, যাও একে নিয়ে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবা। একদল মানুষ আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে নৌকায় সমুদ্রের ভেতরে নিয়ে গেছে। আল্লাহ তাআলা ওই জায়গা থেকেও আব্দুল্লাহ বিন তামেরকে হেফাজত করেছে। নৌকা ডুবিতে তাকে যারা মারতে গেছে তারা সবাই শেষ। সুস্থ অবস্থায় আব্দুল্লাহ বিন তামের বাদশার সামনে হাজির। বাদশা বলে, তুমি বাঁচলা কেমনে? তোমারে না মারতে পাঠাইলাম। আব্দুল্লাহ বিন তামের আবার বলে, আমাকে বাঁচিয়েছেন আল্লাহ। তোমার সাথে যাদেরকে পাঠিয়েছি তারা কোথায়? বলে, তারা সবাই শেষ। আব্দুল্লাহ বিন তামেরকে বারবার হত্যার চেষ্টা করেও বাদশাহ হত্যা করতে পারে না। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ, তুমি তোমার পদ্ধতি যতই অবলম্বন করো না কেন, আমাকে হত্যা করতে পারবা না। তবে আমি একটা পদ্ধতি তোমাকে বলে দেই, এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার মনোবাসনা পূরণ হবে। আব্দুল্লাহ বিন তামেরকে বলে, বলো কোন পদ্ধতি? তুমি যদি আমাকে মারতে চাও, গোটা দেশে এলান করে দিবা, নির্ধারিত একটা জায়গায় সকলকে জড়ো হতে বলবা, সকলের উপস্থিতিতে তোমার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে। তবে একটা শর্ত, এই তীর মারার সময় বলতে হবে বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই গোলাম, এই যুবকের রবের নামে তীর মারতেছি, আল্লাহর নামে তীর মারতেছি, যে এই রবে, এই যুবকের রব, এই যুবকের রব আল্লাহর নামে তীর মারতেছে। ও চিন্তা করছে, মরলে তো খতম, যা কইতে কয় কোক, এইটা কইয়া
আগে ওরে মারি, এরপরে আমার মিশন সাকসেস। সারা দেশে ঘোষণা করে দেওয়া হলো অমুক দিন আব্দুল্লাহ বিন তামেরকে এইভাবে মারা হবে। ইতিমধ্যে সারা দেশের মধ্যে কথা ছড়ায় গেছে, ঘটনা ছড়িয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের একটা যুবক, তার সাথে কেউ নাই, অস্ত্র নাই। বাদশার সাথে তার এক তুমুল লড়াই শুরু হয়েছে। সারা দেশের মানুষ চলে আসছে, দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই যুবক নিজে মরতে চায়। দেখার দরকার। সবাই হাজির, বুড়া গুড়া সবাই হাজির, সন্তান কোলে নিয়ে, দুগ্ধপোষ্য সন্তান নিয়ে মাও হাজির। এই দৃশ্য দেখার জন্য লাখো মানুষের উপস্থিতিতে এইবার জল্লাদ বিসমিল্লাহি বিরব্বিল গোলাম বলে যখন আব্দুল্লাহ বিন তামের দিকে তীর নিক্ষেপ করেছে, তীর গায়ে বিদ্ধ হয়েছে, সাথে সাথে যুবক আব্দুল্লাহ বিন তামের জমিনে পড়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখে উপস্থিত লাখো জনতা সমস্বরে প্রত্যেকে জবান খুলে উঁচু আওয়াজে ঘোষণা দিয়েছে, আমানতু বিরব্বিল গোলাম, আমরাও এই যুবকের রবের উপরে ঈমান আনলাম। তাহলে এই যুবকের মিশন কি ছিল? যুবকের মিশন ছিল মানুষদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া। এটাই ছিল তার সফলতার মূল। বলে সে বেঁচে থেকে পারে নাই ঠিক, মৃত্যুর মাধ্যমে সফলতা অর্জন করেছে। এই জন্য শুধুমাত্র বেঁচে থাকলেই মানুষ সফল হয় তা না, বরং মৃত্যুর মাধ্যমেও মানুষ চূড়ান্ত কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে। এজন্য অনেকে হতাশার মধ্যে ভুগে যে আমরা মুসলমান, আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার। ইমানদার যদি ইমানের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, তাহলে সে যদি মারাও যায় এটাও তার সফলতা। ঠিক কিনা বলে? মূলত আমি অন্য কিছু কথা বলার জন্য আয়াত পাঠ করছি, এরপরেও কথাগুলো আল্লাহর তরফ থেকে আসলো তাই বললাম। আল্লাহর তরফ থেকে আসলো তাই কথাগুলো বললাম। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল উম্মাহ ফাউন্ডেশন, আজকে পৃথিবীতে অনেক সংগঠন আছে, অনেক লিখিত সংগঠন আছে, গঠনতন্ত্রের আলোকে সংগঠন আছে, কিন্তু এই পৃথিবীতে লিখিত সংগঠন আর এই সংগঠনের সংগঠক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পৃথিবীতে ওই সংগঠনগুলোই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে যারা তাদের সংগঠনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে পরিচালিত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে তার মানবিক বা তার আখলাকের পূর্ণতা আসছে এমন নয়, বরং আমার আপনার নবীজি নবুয়ত পাবার বহু পূর্বে পরিপূর্ণ উত্তম আখলাকের অধিকারী ছিলেন। ওনার উত্তম আখলাকের সাক্ষ্য কাফেররা দিয়েছে এবং তৎকালীন সময়ে জাহেলিয়াতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে বড় বড় সংঘর্ষ থেকে আরব জাতি বেঁচে গেছে। যে আরব জাতি ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় যুদ্ধ লাগায়া দিত। এক যুদ্ধ লাগছে একটা ডিমকে কেন্দ্র করে, বছরের পর বছর এই যুদ্ধ চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধগুলো প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। যখন কোনো পিতা মারা যাইত, সন্তানের কাছে ওসিয়ত করে যাইত যে আমার মৃত্যুর পরে তোমরা যুদ্ধ থামায়া দিবা না, বরং আমার মৃত্যুর পরে প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধ তোমরা চালায়া যাবা। এমন এক সমাজে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে পাঠিয়েছেন, আর ওই সমাজের মানুষ আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন করেছে। আল্লাহ তাআলা তো ওহী নাজিল করে সত্যায়ন করেছেন, এর আগে কাফেররা নবীজির চরিত্রের সত্যায়ন করেছে। একটা মানুষের চারিত্রিক যতগুলো দিক আছে, সবচাইতে উত্তম দিক হলো সত্যবাদিতা, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যবাদিতা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইমানদারদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, সাথে সাথে সত্যবাদীদের সঙ্গ গ্রহণের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ভাই মাইকের মতো করেন আওয়াজ, মাইকের মতো, দূর থেকে না টানলে কষ্ট হয় কথা বলতে। আওয়াজ ছাড়েন না, আওয়াজটা ছেড়ে দেন। এক
একটা মানুষের সবচাইতে ভালো গুণ হলো সত্যবাদিতা। এখন ঠিক করছে, এতবার বললে আমাদেরও খারাপ লাগে। মাইক দিবেন, এই কোনায় মাইক, এই কোনায় মাইক, এগুলা দিবেন না, দরকার নাই তো। এগুলা ইসলামী সঙ্গীত শিল্পীরা আসলে তারা দিবেন, তাদের দিবেন। একটা মানুষের সবচাইতে ভালো গুণ হলো সত্যবাদিতা। এজন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য সত্যবাদীদের সঙ্গ গ্রহণের নির্দেশ দিয়েছেন। আর আমার আপনার নবী নবুয়তির পরে নয়, বরং নবুয়তির বহু আগে কাফেরদের থেকে আল আমিন আস-সাদিক, সত্যবাদী আমানতদার উপাধি লাভ করেছেন। নবীজির সত্যবাদিতায় কাফেররা কতটা মুগ্ধ ছিল একটা ঘটনা শোনাই। নবুয়তির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর সব পয়গম্বর, এখন থেকে আর গোপনে কোনো দাওয়াত হবে না, এখন আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। কোন বর্ণনায় আসতে সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। বলে দুইটা বর্ণনা দুই রকম মনে হলেও মূলত বিষয়টা এক। সাফা পাহাড়টা মূলত আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। নবীজি ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরববাসীকে আহ্বান করলেন। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো অপরিচিত মানুষ ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীর কাছে কোনো সাহায্য চাইত, মক্কাবাসী দেখত না ব্যক্তিকে, বরং ওই পাহাড়ের মর্যাদার কারণে সাহায্য প্রার্থী ব্যক্তিকে সাহায্যের জন্য তারা ছুটে আসত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীকে আহ্বান করলেন। সবাই দলে দলে পাহাড়ের পাদদেশে ছুটে আসছে। আজকে আমাদেরকে ডেকেছে আল আমিন। সবাই চলে আসছে পাহাড়ের পাদদেশে। জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আমাদেরকে কেন তুমি একত্রিত করেছ? কেন আমাদেরকে তুমি ডেকেছ? নবীজি এবার বললেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অস্ত্রধারী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যেই কথাটা তোমাদেরকে বললাম তোমরা কি এটার সত্যায়ন করবা নাকি? তোমরা কি এটা বিশ্বাস করবা নাকি? আরব জাতি নবীজির সততায়, সত্যবাদিতায় এতটা মুগ্ধ ছিল, সকলে সমস্বরে বলল, মুহাম্মদ কেন নয়, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, বরং সত্যবাদী পেয়েছি। অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব যে এই পাহাড়ের পেছনে পাদদেশে আমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্রধারী সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে। এটা ছিল আমার আপনার নবীজির সত্যবাদিতার ব্যাপারে কাফেরদের বিশ্বাস। এমন এক চরিত্র ছিল আমার আপনার নবী। বলে এই চরিত্র নবুয়াতির পরে হইছে এমন নয়। আমার আপনার নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন। এখন প্রশ্ন হতে পারে, নবীজির চরিত্র নবুয়াতির আগে যেমন পরেও তেমন কেমনে হয়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক ব্যক্তি 10 বছর আগে একটা স্বর্ণের বার আনছে। স্বর্ণের বার 10 বছর ঘরে রেখে দিয়েছে, কিছুই বানায় নাই। বলেন তো 10 বছর আগে যে উজ্জ্বলতা ছিল, 10 বছর যদি এই স্বর্ণটা ফালায় রাখে, ওই উজ্জ্বলতা থাকবে নাকি? উজ্জ্বলতা থাকবে? কথা বুঝেন নাই মনে হয়। থাকবে না। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আগামীকাল অফিস আছে কার কার? একটু হাত উঁচা করেন তো। আপনার ফজরের নামাজ আছে কার কার? সবার আছে? মাশাআল্লাহ। কয়েকজন হাত উঁচা করে নাই, এটাও একটা সত্য কথা। নামাজ পড়বো না, মিথ্যা কথা কয়ে লাভ কি? এমনিই তো পড়বো না এক গুণা, আবার মিথ্যা কথা কয়ে আর এক গুণা কামানোর দরকার আছে? আল্লাহ ওই ভাইগুলাকে পরিপূর্ণ দিনের উপরে আসার তৌফিক দান করেন। যেহেতু অফিস আছে, নামাজ তো মূল, অনেক রাত 12টা, বেশি সময় যাব না,
মৌলিক কিছু কথা একটু আপনাদের সাথে একটু মুযাকারা করা দরকার। স্বর্ণের বার যদি 10 বছর আগে আইনা রাইখা দেওয়া হয়, বলে ওটার উজ্জ্বলতা হারিয়ে যাবে। উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে, তবে কিন্তু তার মূল্য কমবে না। মূল্য কমবে নাকি? মূল্য কমবে না। এখন নবীজির চরিত্র স্বর্ণের মতো, আগেও স্বর্ণ পরেও স্বর্ণ, তবে তফাৎ কোথায়? বলে নবুয়াতির আগে স্বর্ণ, তবে সেই স্বর্ণের উজ্জ্বলতা কম ছিল। আল্লাহ তাআলা নবুয়াতি দেওয়ার মাধ্যমে ওই স্বর্ণের উজ্জ্বলতা তথা ওই চরিত্রের উজ্জ্বলতা বাড়ায় দিয়েছেন, যার কারণে নবুয়াতির আগে আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়াতির পর আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ। এইভাবেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উত্তম চরিত্রে গড়ে তুলেছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির পরে শরীয়তে ইসলামে যেই বিষয়গুলো নিষিদ্ধ হয়েছে, আমার আপনার নবীর দ্বারা নবুয়াতির আগে এই ধরনের কোনো কাজ আল্লাহ সংগঠিত করতে দেন নাই। নবীজি একবার একটা বিবাহ অনুষ্ঠানে গিয়েছেন, আরবের বিবাহ অনুষ্ঠান, রাত্রব্যাপী নাচ গান মদ্যপান হবে, সবার দাওয়াত, সবাই বিবাহ অনুষ্ঠানে গেছে, খাবার দাবারের পর্ব শেষ, এরপরে মূল পূর্ব পর্ব মধ্যরাত থেকে সারা রাত ব্যাপী নাচ গান হবে, মদ পান হবে। সবাই অপেক্ষমান কখন ডাক আসবে। একটু পরে একজন ঘোষণাকারী ঘোষণা দিল যে তোমরা সবাই ওই জায়গায় সমবেত হও, এখন আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকলে দৌড় শুরু করে দিয়েছে, হুড়মুড়ায় চলে গেছে যে আগে গেলে আগে বসা যাবে, জায়গা পাওয়া যাবে, পরে গেলে দূরে বসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলের সাথে আসছে। নবীজি বলেন, ওরা সবাই আমাকে তাগাদা দিচ্ছে, ও মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে না গেলে জায়গা পাওয়া যাবে না। ওরা আমাকে তাগাদা দেয়, কিন্তু হঠাৎ দু চোখ জোড়ে আমার ঘুম নেমে আসছে, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আমার প্রচন্ড ঘুম যখন আসছে, আমার এই অবস্থা দেখে আমাকে রেখে আমার সাথীরা চলে গেছে। আমি বাড়ির এক কর্নারে ঘুমায় গেছি, সারা রাত ঘুমে অতিবাহিত হয়ে গেছে। সকাল বেলায় সূর্যের আলো যখন আমার চোখে পড়েছে, আমার চেহারার উপরে পড়েছে, আমার ঘুম ভাঙছে। এর আগে সারা রাত কি হয়েছে এর কোনো আওয়াজ আমার কানে আসে নাই। যদি নবীজি ওই অনুষ্ঠানের মধ্যে শরীক থাকতেন, হয়তো কাফেররা একটা সময় বলতো, মুহাম্মদ তুমিও তোমার যৌবনকালে অনেক নাচ গানের অনুষ্ঠানে গিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির পরেও মদ হারাম হয় নাই, নবুয়াতির পরপর মদ হারাম হয় নাই, অনেক পরে হয়েছে, 3 ধাপে। এরপরে আল্লাহ তাআলা মদ হারাম করছে। কিন্তু কেউ একথা বলতে পারবে না নবুয়াতির পরে মদ হারাম হওয়ার আগে অথবা নবুয়াতির আগে আমার আপনার নবী কোনোদিন মদ পান করেছেন, এই কথা কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবুয়াতির আগে নবুয়াতির পরে মদ হারাম হওয়ার আগ পর্যন্ত গোটা হায়াতে আমার আপনার নবী কোনোদিন মদ পান তো বহুদূর, মদের আসরেও নবীজি যান না। এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে হেফাজত করেছেন এবং নবুয়াতির বহু পূর্ব থেকে নিয়ে আমার আপনার নবীজির মাধ্যমে সামাজিক ও মানবতার কাজগুলো আমার আপনার নবীজির মাধ্যমে নিয়েছে। এই যে আল উম্মাহ ফাউন্ডেশন, এটা তো এক হিসাবে বলা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যৌবনকালে নবীজির এবং কুরাইশ কয়েকজন সরদারদের নেতৃত্বে নবীজির সর্বোচ্চ আগ্রহ উদ্দীপনায় যেই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল হিলফুল ফুজুল, সেটার একটা শাখা বলা চলে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল কেন প্রতিষ্ঠা করেছিলেন? ওই যৌবনকালে যখন যুবক ছিলেন তখন থেকেই নবীজি মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন। এর প্রমাণ পাওয়া যায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিল হলো হেরা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইকরা, পড়ো। নবীজি বলেন আমি পড়তে পারি না। আবার বলেন পড়ো, আমি পড়তে পারি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। একধারে 5টা আয়াত পড়ার কথা বললেন আর নিজের বুকের সাথে নবীজিকে চাপ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তবে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন নবী। হেরা গুহা থেকে দ্রুততার সাথে বাড়িতে ফিরে আসলেন। মানুষ ভয় পেলে জ্বর আসে, নবীজির গায়ে জ্বর, প্রচন্ড প্রকম্পন, শরীর কাঁপতেছে। এসে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে বস্তাবৃত করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বুঝতে পারলেন নবীজির কোনো অসুবিধা হয়েছে। নবীজিকে তিনি অভয় দিলেন যে আপনাকে কোনো জিন শয়তান আপনার ক্ষতি করতে পারে না, আপনাকে কোনো জিন শয়তান আপনার ক্ষতি করতে পারে না। কেন? আপনি দুস্থ গরীব অসহায়দের পাশে দাঁড়ান, আপনি বিধবাদের পাশে দাঁড়ান, আপনি মানুষের সাহায্য করেন, যারা হক পথে তাদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করেন। সুতরাং কোনো দুষ্টু জিন আপনার ক্ষতি করতে পারে না। এটা তো ওহী নাজিল হওয়ার সময় জানলাম। তার মানে নবীজি নবুয়তির বহু আগ থেকে এই মানবতার কল্যাণে, মানব কল্যাণে, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। মানুষের সেবা করতেন, দুস্থ মানুষের সেবা করতেন, সাথে সাথে অসহায় বিধবা যারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ খবর রাখতেন। এই হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য এটা ছিল যে কেউ যদি জুলুমের শিকার হয় তার পাশে দাঁড়ানো, কেউ যদি অভাবে পড়ে তাকে সহযোগিতা করা। এজন্য ইসলামে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কল্যাণকামী হওয়া, এটা অনেক বড় এক ফজিলতের কাজ। একজন মুমিন অপর মুমিনের কোনো প্রয়োজন মেটাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন যদি অপর মুমিনের কোনো প্রয়োজন মেটায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাত উভয় জাহানের প্রয়োজন মিটায় দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালেই আল্লাহ তাআলা তাকে বিচক্ষণতা দান করেছিলেন। ওনার সিদ্ধান্তের কারণে কুরাইশদের মধ্যে প্রায় হতে যাওয়া বড় ধরনের সংঘর্ষ থেকে ওই জাতি বেঁচে গেছে। যখন বাইতুল্লাহ সংস্কার করা হবে, সকলে মিলে বাইতুল্লাহর সংস্কারের শেষ, ওই সময় হজরে আসওয়াদ এটা এক পাশে সরায় রাখা হয়েছে। প্রত্যেক গোত্রের আশা বাইতুল্লাহর সংস্কারের সর্বশেষ যেই কাজ, হজরে আসওয়াদ ওই কালো পাথরটাকে স্থানে রাখা নিজের হাতে, এটা প্রত্যেক গোত্রের অন্তরে আসা। কিন্তু এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে মোটামুটি তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কয়েকজন মুরব্বী সমাধান দিলেন যে শোনো, আমরা এই কয়েকজন যা সিদ্ধান্ত নিব তোমরা মেনে নিবা? বলে হ্যাঁ মেনে নিব। এইবার ওই কয়েকজন আলাদা পরামর্শ করলো, যেই পরামর্শ গোপন থাকলো তারা পরামর্শ করলো, আগামী দিন সর্বপ্রথম যেই ব্যক্তি বাইতুল্লাহে আগমন করবে তার কাছে আমরা আমাদের এই সমস্যার কথা তুলে ধরব, সে যে সমাধান দিবে আমরা সন্তুষ্ট চিত্তে সেই সমাধান মেনে নিব। ঠিক আছে। পরের দিন সকালে দূর থেকে নজর রাখতেছে কে আগে বাইতুল্লাহে আসে। দীর্ঘ প্রতীক্ষার পর দূর থেকে একজন মানুষের ছায়া দেখা যায়, সে ধীর পায়ে বাইতুল্লাহর দিকে আসতেছে। যত কাছে আসে তার চেহারা তত পরিষ্কার হয়। একটু পরে সকলে সমস্বরে বলতেছে, হায় রে, এ তো আমাদের আল আমিন। তাহলে আল আমিন আমাদের এই সমস্যার যেই সমাধান দিবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেটা মেনে নিব। নবীজির কাছে এই সমস্যার কথা বলা হলো, নবীজি সমাধান দিয়ে দিলেন। বললেন শোনো, একটা কাপড় আনো এবং কাপড়ের প্রত্যেক প্রান্তে প্রত্যেক গোত্র থেকে গোত্র প্রধান অথবা এক একজন প্রতিনিধি এই কাপড় ধরবে। নবীজি এই সিদ্ধান্ত দিলেন, প্রত্যেকে কাপড় ধরল। নবীজি নিজের হাতে পাথরটা তুলে কাপড়ে রাখলেন। সব গোত্রের মানুষেরা ওই কাপড় ধরে হজরে আসওয়াদকে বাইতুল্লাহর পাশে নিলেন। আবার নবীজি নিজের হাতে ওই পাথরটাকে যথাস্থানে স্থাপন করে দিলেন। বলে নবীজির এই সূক্ষ্ম চিন্তাধারা আর সিদ্ধান্তের কারণে
আরব জাতি এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বেঁচে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাতির কাছে কত প্রিয় ছিলেন, কিন্তু যখন প্রকাশ্যে ঈমানের দাওয়াত দিবেন, কাফেররা নবীজির বিরুদ্ধে চলে গেছে। একটা মানুষকে যদি সমাজের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে হয়, অগ্রহণযোগ্য হিসাবে তুলে ধরতে হয়, তাহলে তার চরিত্রের উপরে আঘাত করতে হয়। কিন্তু কাফেররা নবীজিকে হত্যার চেষ্টা করেছে বারবার, কিন্তু কখনোই নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারেনি। তারা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। তারা নবীজির ব্যাপারে 4টে শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? কথা বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার, তারা নবীজির ব্যাপারে বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলতো জাদুকর, কবি, পাগল। এই কথাগুলো নবীজির ব্যাপারে তারা বলতো। কিন্তু কোনো ব্যক্তি খারাপ হওয়ার জন্য এই বিষয়গুলোর কারণে একটা মানুষকে খারাপ বলা যায় না, বরং বিষয়টা তো এমন হয়েছে তাদের এই মিথ্যা অপবাদগুলাও গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণ হয়েছে। অনেক সময় মানুষের প্রচার শুধু পজিটিভ ভাবে হয় না, অনেক সময় নেগেটিভ ভাবেও প্রচার হয়। নবীজি যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফেররা চিন্তা করলো সারা পৃথিবী থেকে মানুষ আসবে। জাহেলিয়াতের সময়ও হজের কর্মকাণ্ড চলতো। তারা চিন্তা করতেছে বাহিরের মানুষগুলো যদি আসে, মুহাম্মাদের সাথে যদি দেখা হয়, আর মুহাম্মদ যদি তাদেরকে তার নতুন ধর্মের দাওয়াত দিয়ে তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো আমাদের দল পাতলা হয়ে গেল, হালকা হয়ে গেল। এইবার তারা পরিকল্পনা করলো মক্কায় ঢোকার যতগুলো পথ আছে প্রত্যেক পথে এক এক দল প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হলো। তাদের দায়িত্ব হলো ওই পথে যারাই আসবে তাদের কানে এক দল পৌঁছায়া দিবে যে মুহাম্মদ জাদুকর, আর এক দল পৌঁছায়া দিবে মুহাম্মদ পাগল, আর এক দল পৌঁছায়া দিবে মুহাম্মদ কবি, আর এক দল পৌঁছায়া দিবে যে মুহাম্মদ গণক। শুনো, তোমরা কেউ তার কাছে যাবা না। যারাই আসে তাদের কানে একটা নাম মুহাম্মদ, কেউ বলে মুহাম্মদ পাগল, কেউ বলে মুহাম্মদ জাদুকর, কেউ বলে মুহাম্মদ কবি, কেউ বলে মুহাম্মদ গণক। তার মানে আরবের বাইরে থেকে যত মানুষ আসছে সবার কানে একটা শব্দ মুহাম্মদ। কি শব্দ? জোরে গম। মানা করছে যে খবরদার তার কাছে তোমরা যাবা না। কিন্তু মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, বলে মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় মানুষের ওইটার ব্যাপারে বেশি আগ্রহ পয়দা হয়। এইবার মানুষদেরকে মানা করছে যাওয়ার, আর মানুষেরা ঢুইকাই খুঁজে মুহাম্মদ কই। যারা জাদু প্রেমী এরা চিন্তা করে মুহাম্মদ মনে হয় খুব বড় জাদুকর, এই জন্য মুহাম্মাদের কাছে যাইতে মানা করছে। যাদের কবিতা প্রিয় তারা চিন্তা করছে মুহাম্মদ মনে হয় বড় কবি, এই জন্য যাইতে মানা করছে। যাদের জাদু প্রিয় তারাও খোঁজে মুহাম্মদ, যাদের কবিতা প্রিয় তারাও খুঁজে মুহাম্মদ, যারা গণক দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ, যারা পাগল দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ। এইবার নবীজির কাছে আসছে কেউ জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য। জবান খুলে বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর নাকি? আমার আপনার নবীজি কি কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবীর কাছে কবিতা নাই, জাদু নাই, কিচ্ছু নাই। তবে একটা জিনিস আছে যেটার নাম হলো কোরআন। কি আছে? জোরে বলেন। কোরআন। নবীজি কোরআন শোনায়া দিতেন, আর এই কোরআন শুনে মানুষের অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যাইত। ঈমান যে কয়জন আনুক তারাও গিয়া ছড়ায়া দিছে যে শোনো, মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ। কাফেররা চেয়েছে কি যেন মানুষেরা নবীজির কাছে না আসে। তাদের এই কৌশলকে কাজে লাগায়া আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম গোটা দুনিয়াব্যাপী ছড়ায়া দিছে। সুবহান। আমার আপনার নবী সর্বোত্তম আখলাকওয়ালা নবী,
আমার আপনার নবীর চরিত্রের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্য আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। আমার আপনার নবীজির নবুয়তির পর ওই চরিত্রের সত্যায়ন যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। তার মানে আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক চরিত্র, ওই চরিত্রকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আশা করা যায় এই পৃথিবীতে মুসলমানদের জয়ের এই নিশানাকে, জয়ের এই ঝান্ডাকে দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে না। কিন্তু আফসোস, নবীজির সেই রেখে যাওয়া আখলাক, নবীজির সেই রেখে যাওয়া চরিত্র থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এজন্য আজকে সাময়িকভাবে আমাদের উপরে কিছু মুসিবত আসতেছে, তবে হ্যাঁ, আমরা যদি ফিরে আসি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সেই গৌরবময় অতীতের মতো আমাদের ওই অবস্থাকে আবার সে জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। যেহেতু নবীজির আখলাক পরিপূর্ণ, নবীজির চরিত্রের সত্যায়ন করেছেন আল্লাহ, বলে এই চরিত্রের অনুসরণ যারাই করবে তারাই সফল হয়ে যাবে। ইমানদার যদি নবীজির চরিত্রের অনুসরণ করে তার দুনিয়া আখিরাত উজ্জ্বল। বলে কোন কাফেরও যদি নবীজির আখলাককে অনুসরণ করে কমপক্ষে দুনিয়ার জগতে সে উপকৃত হবে। আফসোসের বিষয়, আজকে বহির্বিশ্বের অনেক দেশ নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির আখলাককে গ্রহণ করার কারণে জাগতিক লাইনে সমৃদ্ধশালী হচ্ছে। কিন্তু আমরা মুসলমান ওই নবীর উম্মত হবার পরেও, ওই নবীকে নবী হিসাবে পাবার পরেও ওই নবীর আদর্শ ধারণ করতে পারি না, ওই নবীর আদর্শ ধারণ করি না, এটা আমাদের বড় দুঃখে। এজন্য নবীজির আদর্শের আলোকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এটাকে গড়ে তুলতে হবে। তাহলে সফলতার পূর্ণ শিখরে পৌঁছানো যাবে ইনশাআল্লাহ। কারণ নবীজির চরিত্র হলো কোরআন। নবীজির চরিত্র কি? কোরআন। কোরআন হলো লিখিত, আর নবীজি হলেন জীবন্ত কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে জিজ্ঞাসা করে, আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? লোকটা বলে, হ্যাঁ পড়েছি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন। তিনি জবাব দিলেন, কোরআনই হলো নবীর চরিত্র। তাহলে এই কোরআন ছেড়ে, নবীজির আদর্শ ছেড়ে আমরা কোন পথে চলতেছি? ওই পথ যখন ছেড়েছি, জালেমরা আমাদের উপরে চেপে বসতেছে। আমাদের মুসলমানদেরকে নির্বিচারে মুসলিম দেশে জুলুমের শিকার হওয়া লাগতেছে। উগ্রবাদী, সন্ত্রাসী, ইসকন আমাদের উপরে চেপে বসার অপচেষ্টা করতেছে, ঠিক কিনা বল? আমরা আমাদের সন্তানদেরকে উত্তম আদর্শে করতে পারি নাই। শুধুমাত্র এক পক্ষের দোষ দিলে হবে না, আত্মসমালোচনাও করতে হবে। কেন মুসলমান নারীরা কেন অমুসলিমদের প্রেমের ফাঁদে পা দিবে? মনে রাখতে হবে, ইসলাম ফ্রি মিক্সিং কে নিষিদ্ধ করেছে। ইসলামে ফ্রি মিক্সিং কি নিষিদ্ধ? এই বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন, যে আজকে হিজাবধারী মেয়েরাও, মুসলিম ঘরের মেয়েরা, এমনকি মাদ্রাসায় পড়ে এমন মেয়েরাও এই হিন্দু সম্প্রদায়ের
ইসকনের উগ্র জঙ্গিদের লালসার শিকার হতে বাধ্য হচ্ছে, ঠিক কিনা বলে? এই সমাজ ব্যবস্থা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ দিয়ে, মানবরচিত সমাজ ব্যবস্থা দিয়ে এই সমাজে, এই রাষ্ট্রে শান্তি আনা সম্ভব নয়। এটা কোশ্চেনকালেও হবে না। এখন বলতে পারেন, হুজুর আমরা কি করতে পারি? পরিবর্তনের শুরু হতে হবে নিজের থেকে, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু ধারণ করলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কতটুকু ধারণ করলাম, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সমাজে বিস্তারের ক্ষেত্রে আমি কতটা ভূমিকা রাখলাম। এই বিষয়গুলো নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। এজন্য পরিবর্তনের শুরু করতে হবে নিজের থেকে। আমাকে চিন্তা করতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে রাখার আগে একটা দোয়া পড়ে। একজন মানুষ মারা গেল, মারা যাবার পর তারে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, এবার তার জানাজা কমপ্লিট। খাটিয়া নিয়ে কবরস্থানে, যেখানে কবর খোঁড়া হয়েছে, সে জায়গায় নিয়ে যাওয়া হলো। এইবার দুইজন কবরের ভিতরে নামলেন, উপর থেকে 2-3 জনে লাশটাকে নিচে নামায় দেয়। এই যে যখন লাশটা কবরে নামায়, তখন একটা দোয়া পড়ে। দোয়া আমাদের এলাকায় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় কি পড়ে? অন্য কিছু নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথাটা কি বলে? মূলত বুজুর্গানে দিন বলেন, এই সময় মূলত বলা হয়, আয় আল্লাহ, আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি, বলে যে গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত করেছে। যখন সে মারা গেছে তখন সে সুন্নাতের উপরে ছিল, এখন যখন তাকে কবরস্থ করতেছি এখনো সে সুন্নাতের উপরে আছে। এখন বলেন তো, ওই লোকটা জীবনে কোনোদিন রাসূলের আদর্শকে ধারণ করে নাই, রাসূলের সুন্নাহর উপরে জীবন চালায় নাই, রাসূলের কোনো সূরাত তার মধ্যে নাই, রাসূলের সিরাত তার মধ্যে নাই। বলেন তো, এই ব্যক্তির ব্যাপারে যদি ওই কথা বলা হয়, তাহলে এই কথাটা ওই ব্যক্তির জন্য সত্য হবে নাকি মিথ্যা হবে? নিঃসন্দেহে মিথ্যা হবে। অনন্তকালের এক সফর, তাকে মিথ্যা কথা বলে কবরে রেখে দেওয়া হলো। এজন্য জীবনটা এমন ভাবে গড়া দরকার যে আমি যখন যেখানেই মারা যাই না কেন, কারণ কোন জায়গায় কোন সময় আমার আপনার মৃত্যু হবে এর কোনো নিশ্চয়তা আছে? আমি এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? আগামীকালের সূর্যোদয় আমার এই 2 চোখ দেখতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে জীবন কেন ওইভাবে গড়তেছি না যে আমার যদি এখনই মৃত্যু হয়, আমার ব্যাপারে ওই কথাটা যেন সত্য হয়? এইভাবে জীবন গড়া দরকার। এভাবে যদি আমরা আমাদের জীবন গড়তাম, আমরা আমাদের অধীনস্থদেরকে যদি এইভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে আজকে 92% মুসলমানের দেশে আমাদেরকে মাজলুম হওয়া লাগতো না, আমাদের সাথে সংখ্যালঘুর মতো আচরণ হতো না। ইসলামের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, রাষ্ট্রের পক্ষে বলার কারণে, দেশের পক্ষে বলার কারণে টঙ্গীর ইমাম সাহেবকে গুম হওয়া লাগতো না। এজন্য সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শের মধ্যেই আমাদের সফলতা রয়েছে। সাথে সাথে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের দল, মত, গোত্র, পরিচয়, গায়ের বর্ণ ভিন্ন থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমাদেরকে অবশ্যই দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও দেশপ্রেম ছিল, রাসূলের অন্তরে দেশপ্রেম ছিল। এজন্য প্রত্যেকটা ইমানদার নাগরিকের অন্তরে দেশপ্রেম থাকা দরকার। যদিও কথা আর কি, এটা হাদিস না, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এটা হাদিস না। কিন্তু কথাটা এরকম যে মাতৃভূমির প্রেম নবীজির অন্তরে ছিল। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছে, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির 2 চোখ বেয়ে অশ্রু পড়তেছে, নবীজি কান্না করে আর বারবার পেছনের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? নবীজি বলেন, ও আবু বকর, এই তো সেই মক্কা যেই জায়গায় আমার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে,
আমার যৌবন অতিবাহিত হয়েছে। ও আবু বকর, এই জায়গায় তো আছে সেই আল্লাহর ঘর, আমি যেই ঘরের সামনে সেজদা দিয়ে আমার আত্মার তৃপ্তি লাভ করতাম, এখানেই তো আমার হায়াতের অনেক অতিবাহিত হয়েছে। তিনি এইভাবে মক্কাকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ও মক্কা, আমি তো তোমার বুকে আমার জীবনের গোটা হায়াত অতিবাহিত করতে চেয়েছি।